পরে আমাদের প্রজন্ম কখনোই ঝাপান খেলা দেখিনি। আরে বাবা রে, সাপে ঝাপান খেলা আমার জীবনে কোনোদিন দেখিনি আমি এই ঝাপান খেলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্য ফিরে এসেছে ঝিনাইদহের মহেশপুরে। সেখানে আয়োজন করা হয়েছে বহু পুরনো লোকজ বিনোদন সাপ ও সাপুরের ঝাপান খেলা। বহু বছর পর এই খেলা দেখতে ভৈরবা বাজারে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। চারপাশ জুড়ে ছিল ঢাকঢোলের তালে মনসা মঙ্গলের সুর, আর সেই সুরে সাপুরেরা মুগ্ধ করলেন দর্শকদের। সাপুরেরা যখন বাদ্যের তালে নাচছেন, ঠিক তখনই ঝুড়ি থেকে মাথা তুলে বেরিয়ে আসে গোখরা আর নানা বিষধর সাপ। মঞ্চে রাখতেই ফনা তুলে সাপগুলো যেন নাচে মেতে ওঠে সাপুরেদের সঙ্গে। এমন দৃশ্য দেখে কেউ কেউ বিস্মিত, কেউ বা আনন্দে আত্মহারা। দর্শকদের করতালি, উল্লাস আর হাসির শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন ৯০-এর দশকের পর এই ঝাপান খেলা আর দেখা যায়নি। নতুন প্রজন্মের অনেকে জানতই না এমন ঐতিহ্য একসময় গ্রাম বাংলার প্রাণ ছিল। এক তরুণ দর্শক বলেন, জীবনে প্রথমবার এই খেলা দেখে তিনি বিস্মিত ও আনন্দিত। তার বন্ধুরাও এসেছে, সবাই দারুণ উপভোগ করছেন এই অনন্য আয়োজন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী শুধু বিনোদনের জন্য নয়, এই আয়োজনের লক্ষ্য আরও গভীর। তারা চান বর্তমান প্রজন্ম যেন দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়। সমাজে যখন মাদক ও মোবাইল গেমের প্রতি আসক্তি বাড়ছে, তখন এমন লোকজ বিনোদনের মাধ্যমে তরুণদের ইতিবাচক পথে ফেরানোই তাদের উদ্দেশ্য। এই উদ্যোগে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও পাশে দাঁড়িয়েছেন। সবাই মনে করেন এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন কেবল আনন্দই দেয় না, মানুষকে সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করে, সমাজে সুস্থ বিনোদনের ধারা ফিরিয়ে আনে। মহেশপুরের সাপ ও সাপুরের এই ঝাপান খেলা তাই এখন শুধু একটি পুরনো খেলার পুনর্জন্ম নয়, এটি বাংলার লোকজ ঐতিহ্য রক্ষার এক উজ্জ্বল প্রতীক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।